এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 থেকে লেসন 2.1 এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। নাও লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ আ থিং, পারসন, অবজেক্ট এটসেট্রা টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু অথবা বিষয়ের কোন বৈশিষ্ট্যটি আমরা তুলনা করি। রিড দ্য ফলোয়িং টু টেক্সট and in pairs or groups. Identify the similarities and differences between virus and bacteria in text 1 and culture and civilization in text 2. অর্থাৎ নিচের টেক্সট দুটি পড়ো এবং জোড়ায় বা দলের টেক্সট একে দেওয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং টেক্সট দুইয়ে দেওয়া সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মিল ও অমিলগুলো চিহ্নিত করো। লেটার প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস। এরপরে শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করো। আমাদেরকে এখানে টেক্সট 1-এ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মিল অমিলগুলো দেওয়া হয়েছে। এরপর টেক্সট 2-তে সংস্কৃতি এবং সভ্যতার মিল অমিলগুলো দেওয়া হয়েছে। তাই প্রথমেই তোমরা এই টেক্সট দুটি ভালো করে পড়ে নিবে। এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলোয়িং গ্রিড। অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড। অর্থাৎ তোমার প্রাপ্ত ফলাফলগুলো নিচের ছকটিতে উপস্থাপন করো এবং তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চাইলে আরও ঘর বাড়িয়ে নিতে পারো। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মিল অমিলগুলো উল্লেখ করতে হবে, আর দ্বিতীয় অংশে সংস্কৃতি এবং সভ্যতার মিল অমিলগুলো উল্লেখ করতে হবে। তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মিল অমিলগুলো দেখে নিই। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে একটি মিল হলো বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস, আর অমিল হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিঙ্গল সেলড লিভিং অর্গানিজমস, আর ভাইরাসের ক্ষেত্রে নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড ইন আ প্রোটিন কোট অ্যান্ড কনসিডার্ড নন লিভিং পার্টিকলস। এরপর দ্বিতীয় মিলটি হচ্ছে বোথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন, আর অমিল হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন অ্যান্ড ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট সেল টু রেপ্লিকেট। এরপর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে তৃতীয় মিলটি হলো বোথ ক্যান ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভ্যারিয়াস মিনস, আর অমিল হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড অ্যান্ড ভাইরাসেস নো ইফেক্ট। এরপর চতুর্থ এবং সবশেষ মিলটি হলো বোথ হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস, আর অমিলটি হলো ব্যাকটেরিয়ার লার্জার দেন ভাইরাসেস। এবার চলো আমরা সংস্কৃতি এবং সভ্যতার মিল অমিলগুলো দেখে নিই। সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে প্রথম মিলটি হলো বোথ ইনভলভ শেয়ার্ড ভ্যালিউজ, বিলিভস, নর্মস অ্যান্ড কাস্টমস টু গাইড পিপলস বিহেভিয়ার উইদিন আ সোসাইটি, আর অমিলটি হলো সিভিলাইজেশনস আর ব্রোডার ইন স্কোপ দেন কালচার্স ইনক্লুডিং মাল্টিপল কালচার্স উইদিন দেয়ার বাউন্ডারিজ। এরপর সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে দ্বিতীয় মিলটি হলো বোথ ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন, আর অমিলটি হচ্ছে সিভিলাইজেশনস ইনভলভ মোর পপুলেশন দেন কালচার্স। এরপর সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে তৃতীয় মিলটি হলো বোথ প্রডিউস ডিফারেন্ট ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন রিফ্লেক্টিং ভ্যালিউস, অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্রেডিশন, আর অমিলটি হচ্ছে সিভিলাইজেশনস হ্যাভ হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট বাট কালচার্স আর মোর লোকালাইজড। এই ক্লাসে এই পর্যন্তই। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।